নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের চিকেন স্টু বানিয়ে দেখাবো, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা বা পাউরুটি যে কোনো কিছুর সাথেই খুবই সুস্বাদু লাগে। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, বিনস আর আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখানে চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রেসার কুকার গরম করে সামান্য সাদা তেল দিয়ে বাটার দিয়ে দিয়েছি। মেল্ট হয়ে এলে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিলাম। চিকেনটা এবার একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দিলাম। এগুলোও আমি চিকেনের সাথে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এগুলোও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম সবগুলো একসাথে অ্যাড করে দিয়েছি। এবার এগুলো ভালো করে নেড়েচেড়ে চিকেনের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপরে একটু ঠান্ডা হয়ে এলে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার একদম মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। তারপরে উপর থেকে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি এটা গরম গরম পরিবেশন করে নিয়েছি। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর তোমাদের কার কার চিকেন স্টু খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করো। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।